হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ঠাকুমার বুদ্ধির ধাঁধা। এখানে নিজেদের বুদ্ধি একটু পরীক্ষা করা যায়। এখানে 5টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন যদি 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারেন তাহলে আপনারা একটা করে নাম্বার পাবেন। তবে দেখুন আপনারা কটা নাম্বার পেতে পারেন। এইভাবেই নিজের বুদ্ধিটা ঝালিয়ে নিন। তবে চলুন শুরু করা যাক। দেখে নিই প্রথমটায় কী আছে আমাদের জন্য। এখানে আছে চালতা আর পাশে আছে কাঁকরোল। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শস্যের নাম করতে হবে। শস্যটা এমন একটা যা না খেলে আমাদের বাঁচা অসম্ভব। তাই চলুন বন্ধুরা দেখে নিন শস্যটার নাম কী হবে। কি বন্ধুরা, আপনারা শস্যের নাম গেস করতে পেরেছেন? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে। আর যারা পারেননি তাদের এই উত্তরটা আমি বলে দেবো, তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন। এখানে দেখেন চালতা আছে, চালতা থেকে নিলাম জয়কার। আর কাকরোল আছে, কাকরোল থেকে নিলাম ল। তাহলে কী হবে? চাল। চাল একটা শস্য বন্ধুরা, এটাই সঠিক উত্তর। চলুন দেখা যাক দ্বিতীয়তে কী আছে আমাদের জন্য। এখানে আছে বেদানা আর করমচা, একটা মিষ্টি একটা টক। এখান থেকে একটা করে বর্ণ নিয়ে আমাদের একটা বাংলা শব্দ করতে হবে। কি বন্ধুরা, আপনারা কি বাংলা শব্দটা অনুমান করে ফেলেছেন? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা পারেননি তাদের যে উত্তরটাই বলে দেবো, তার আগে বন্ধু ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন। এখানে দেখুন বেদানা আছে, বেদানা থেকে বয়াকার নিলাম। আর করমচা আছে, করমচা থেকে জয়াকার নিলাম। তাহলে কী হবে? বেচা। বন্ধুরা বাংলা শব্দটা হবে বেচা, এটাই সঠিক উত্তর বন্ধুরা। এবার দেখা যাক তৃতীয়তে কী আছে। এখানে তো আবার একটা সম্পর্কের নাম করতে হবে, তাও কী দিয়ে? কাঁচি আছে আর পাশে আছে কান। এই দুটো দিয়ে আমাদের একটা করে অক্ষর নিয়ে সম্পর্কের নামটা করতে হবে। কি বন্ধুরা, আপনারা সম্পর্কটা গেস করতে পেরেছেন? তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন যে আপনারা পেরে গেছেন। আর যারা পারেননি তাদের জন্য উত্তর আমি বলে দেবো, তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন। এখানে দেখুন কান আছে, কান থেকে কয়েকার নিলাম। আর কাঁচি আছে, কাঁচি থেকে কয়েকার নিলাম। তাহলে দুটো মিলালে কী হবে? কাকা। বন্ধুরা সম্পর্কটার নাম হবে কাকা। এই উত্তরটা জেনে গেলাম। তবে চলুন এবার শেষেরটা আমাদের জন্য কী অপেক্ষা করেছে দেখে নিই। বন্ধুরা আমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে আছে পুতুল, যার ইংরেজি আমরা ডল বলতে পারি। আর আছে একটা মগ। এখান থেকে একটা করে বর্ণ নিয়ে আমাদের একটা প্রাণীর নাম কিন্তু করতে হবে। কি বন্ধুরা, আমরা প্রাণীর নামটা গেস করে ফেলেছেন? তাহলে ভিডিওটা লাইক করে দিন। আর হ্যাঁ, আপনারা কিন্তু কমেন্ট করছেন না, কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা পেরে গেছেন। আর উত্তরটা যারা পারেননি তাদের জন্য উত্তরে বলে দেবো, তার আগে বন্ধু ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন। উত্তরটা দেখে নিন। এখানে আছে পুতুল, যার ইংরেজি ডল। ডল থেকে নিলাম ড। আর মগ আছে, মগ থেকে নিলাম ক। তাহলে দুটো মিলে কী হবে? ডগ। বন্ধুরা ডগ হচ্ছে যে ইংরাজি শব্দ, এটাও একটা প্রাণী। আর তার বাংলা মানে হবে কুকুর, সেটাও প্রাণী। তাহলে প্রাণীটির নাম হবে ডগ বা কুকুর, এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। আর ভিডিওর লাইক আর শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। পাশে থাকা বেল আইকন অন করে দিন। তাহলে কী হবে? এরকম ধরনের মজার মজার ধাঁধা আপনারা প্রতিবারই দেখতে পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কটা পেরেছেন সেটা আর কত পয়েন্ট পেয়েছেন সেটা কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। তাহলে আর কি বন্ধুরা, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। দেখা হয় পরের ভিডিও। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।